অনেক কাল আগের কথা। সুক্তাপুর গ্রামে এক কোণে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো এক বুড়ি। সেই বুড়ি তার একমাত্র নাতনিকে নিয়ে বসবাস করত। খুব অভাব অনটনেই তাদের দিন কাটতো। দাদিমা, ও দাদিমা, কোথায় গেলে গো দাদিমা? আরে কি হয়েছে, ডাকছিস কেন? দাদিমা, কাঠ কাটতে কুমারখালী জঙ্গলে যাব। এ তো অনেক দূর রে, এত দূরে কিভাবে যাবি? আর মেয়ে মানুষ একা একা জঙ্গলে যাওয়া ঠিক হবে না। দাদিমা, ঘরে কোনো চাল নেই। কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর বাজার করেও আনা যাবে। ও তাই বল, অভাবে সংসারে কাজ করার মতো কোনো ছেলে মানুষ নেই, সংসারটা যে কিভাবে চলে? দাদিমা, তুমি চিন্তা করো না তো, আমি সাবধানে যাব। শুনেছি কুমারখালী জঙ্গলে অনেক ভালো কাঠ গাছ আছে, আর ওগুলো বাজারে বিক্রি করলে ভালো দামও পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে যাস, কিন্তু বেশি দেরি করিস না, সময় মতো ফিরে আসিস। নাতনি দাদিমার কাছ থেকে বিদায় নিয়ে কুমারখালীর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখন হাঁটতে হাঁটতে একটা সময় জঙ্গলে পৌঁছে গেল। বাহ, সত্যি তো, এই জঙ্গলে তো ভালো ভালো কাঠ গাছ আছে। যাই, তাড়াতাড়ি কাটা শুরু করে দিই। এরপর নাতনি গাছ কাটতে শুরু করে দেয়। দেখতে দেখতে অনেকগুলো কাঠ জমা করে ফেলে। আজকে অনেক হয়েছে, দাদিমা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। এগুলো নিয়ে তো আবার হাটে বিক্রি করতে হবে। যাই, এখনই রওনা দেই। নাতনি কাঠ নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হয়। হাটে গিয়ে কাঠ বিক্রি করে টাকা দিয়ে চাল কিনে সে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কই গো দাদিমা, চাল নিয়ে এসেছি গো। ও, তুই এসেছিস? কোনো অসুবিধে হয়নি তো? না গো দাদিমা, আমার কোনো অসুবিধে হয়নি। এই নাও, চাল নিয়ে এখনই রান্না বসিয়ে দাও। খুব খিদে পেয়েছে দাদিমা। আচ্ছা দে দে, এখনই চুলোয় হাঁড়ি বসিয়ে দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে নে। এইভাবে দাদি আর নাতনির দিন কাটছিল। কোনোদিন কাঠ কেটে, কোনোদিন বা শাপলা তুলে, আবার কোনোদিন পাতা কুড়িয়ে, অথবা মানুষের বাড়ি কাজ করে। একদিন হলো কি, এক হতদরিদ্র ভিখারিনী তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। বাড়িতে কি কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কি হয়েছে, ডাকছেন কেন? আপনি কে? আপনাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। এ বাড়িতে কে থাকে? তুমি একা থাকো? না, আমি আমার দাদিমার সাথে থাকি। তবে তোমার দাদিমাকে একটু ডাকো তো। দাদিমা, ও দাদিমা, একটু এদিকে এসো তো। কি হয়েছে রে, ডাকছিস কেন? এই যে উনি তোমাকে ডাকছে দাদিমা। কি ব্যাপার, কে আপনি, আর ডাকছেন কেন? আমাদের এই গরিব খানায় কি চাই? আমি এক অভাগী ভিখারিনী, ভিক্ষে করে খাই। আজকে সারাদিন যাবৎ হাঁটছি, কিন্তু কিছুই জোটেনি কপালে। আমাকে কি একটু বিশ্রাম আর খাবার দেওয়া যায়? জি অবশ্যই, আসুন আসুন। আমাদের এই গরিব খানায় তো তেমন কিছু নেই, তবে দুটো মুড়ি আর পানি খেয়ে যান, আসুন। দাদিমা আর নাতনি ভিখিরিকে ভালো করে আপ্যায়ন করলো। ঘরে মুড়ি চিড়া যাই ছিল তাই খেতে দিল। তাদের আপ্যায়ন দেখে ভিখারিনী তো খুব খুশি হলো। সে বেরিয়ে যাওয়ার সময় বলল, আমি আপনাদের আপ্যায়নে খুব খুশি হয়েছি। যাওয়ার আগে দোয়া করে যাচ্ছি, মহান আল্লাহ যেন আপনাদের দারিদ্রতা দূর করে দেন, যেন আপনাদের মঙ্গল করেন। গরিবের সংসার, তাই ভালো করে আপনাকে পেট পুড়ে কিছু খাওয়াতে পারলাম না, আমরা সত্যি লজ্জিত। না না, তাতে কোনো সমস্যা নেই, আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট। এই বলে ভিখারিনী সেখান থেকে বিদায় নিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নাতনি আবারও জঙ্গলে গেল কাঠ কাটতে। জঙ্গলের ভেতর সে একটা সবুজ রঙের হাঁড়ি দেখতে পেল। ওমা, এই জঙ্গলের ভেতরে এই হাঁড়িটা এলো কোথা থেকে? নাতনি কিছুক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে হাঁড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাবার পর
একটা পেয়ারা গাছে একটি পাকা পেয়ারা সে দেখতে পেল। পেয়ারাটা সে পেড়ে হাঁড়িতে রাখলো। তারপর আবার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। দাদিমা, ও দাদিমা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে রে? আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? কোনো বিপদ আপদ হয়নি তো? না না দাদিমা, বিপদ হয়নি। জঙ্গলে যাবার পর এই হাঁড়িটা কুড়িয়ে পেলাম। অনেকক্ষণ ডাকাডাকি করেও কারো সারা শব্দ না পেয়ে ফিরে এলাম। আর হ্যাঁ, রাস্তায় একটি পেয়ারা গাছে একটা পাকা পেয়ারা দেখে তোমার জন্য নিয়ে এলাম। এই কথা বলে নাতনি পেয়ারাটা নেবার জন্য যেই না পাতিলে হাত ঢোকালো, সে দেখতে পেল পাতিলে 2টি পেয়ারা। ওমা, সে কি কাণ্ড! আমি তো একটা পেয়ারা পারলাম আর একটি পেয়ারাই হাঁড়িতে রাখলাম, তবে এখন 2টি পেয়ারা এলো কোথা থেকে? কি বলছিস এসব? একটি রাখলে আবার 2টি হয় কিভাবে? তারা হাঁড়িটা নিচে রেখে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় একটি পাতা উড়ে এসে হাঁড়িতে পড়ল। নাতনি সেটা তুলতে গিয়ে দেখলো পাতা 2টি হয়ে গেছে। তারপর দাদিমা ঘর থেকে একটা পিঠা এনে হাঁড়িতে রাখলো, আর সাথে সাথে সেটিও 2টি পিঠা হয়ে গেল। আল্লাহ আমাদের দিকে দয়া করেছেন রে, এবার আমাদের অভাব দূর হবে রে। এই হাঁড়িটি আমাদের অভাব দূর করবে কি করে? শোন তবে, শীত তো এসেই গেছে, আমরা পিঠা বানিয়ে বিক্রি করব। আর যেহেতু এই হাঁড়িতে একটা দিলে 2টো হয়, তাই আমরা অল্প করে বানিয়ে হাঁড়ির মাধ্যমে বেশি করে বানিয়ে নিতে পারবো। আর তাই আমাদের খরচও কম হবে, আবার লাভও বেশি হবে। এরপর তারা তাদের কুড়িঘরের পাশে একটি ছোট্ট পিঠার দোকান দিল। হাঁড়ির জাদুতে তাদের পিঠা অন্য সবার থেকে দ্বিগুণ সুস্বাদু হতো, তাই সবাই তাদের দোকানে বেশি ভিড় করত এবং তাদের বিক্রিও বেশি হতো। তাদের পিঠার সুনাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে সবাই আসতো তাদের পিঠার দোকানে। এখন তাদের আর কোনো অভাব নেই। তাদের এমন উন্নতি দেখে পাশের সব দোকানি তাদের হিংসে করতে লাগলো। তারপর একদিন এক দোকানি তাদের জাদুর হাঁড়ি দেখে ফেললো এবং সেটা চুরি করবে বলে ঠিক করলো। সেই রাতে দোকানি দাদি আর নাতনির দোকান থেকে হাঁড়িটা চুরি করে বাড়িতে নিয়ে যায়। আজ থেকে এই হাঁড়ি আমার। এখন থেকে আমি অল্প করে পিঠা বানিয়ে ডাবল করব আর বেশি করে বিক্রি করব। এই বলে দোকানি হাঁড়ির ভেতর একসাথে অনেকগুলো পিঠে দিয়ে দেয়, আর হাঁড়িটি কাঁপতে কাঁপতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! বেশি লোভ করতে গিয়েছে, জাদুর হাঁড়িটাই ভেঙে গেল। আমার পিঠাও সব যে নষ্ট হয়ে গেল। এখন তো আমার বিক্রি করার মতো কিছুই থাকলো না। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। পরদিন সকালে নাতনির দোকানে গিয়ে দেখলো তাদের জাদুর হাঁড়িটা সেখানে নেই। দাদিমা, ও দাদিমা, আমাদের জাদুর হাঁড়িটা তো নেই এখানে। এখন আমাদের আর জাদুর হাঁড়ির দরকার নেই রে। এতদিন পিঠা বিক্রি করে বেশ ভালোই সঞ্চয় হয়েছে। এখন আমাদের আর অভাব অনটন নেই, আর লোকজনও আমাদের পিঠা বেশ পছন্দ করেছে। এখন থেকে এই পিঠা বিক্রি করে আমরা সারাটা জীবন ভালো মতো কাটিয়ে দিতে পারবো। তাহলে তো আমাদের জাদুর হাঁড়ি চলে গিয়ে ভালোই হয়েছে। চলো আমরা পিঠা বানানোতে মন দিই। এরপর দাদি আর নাতনিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তারা পিঠা বিক্রি করে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই রকম মজার মজার গল্পের ভিডিও দেখতে চাইলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। বাই বাই।